চলো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন সারিপোদা শনিবারম, হিন্দি ডাব্বে যেটা নাম হচ্ছে সুরে স্যাটারডে। তো সেই সিনেমাটা দেখলাম, সিনেমাটা কথা বলো, সিনেমাটা কেমন লাগলো। তো এই সিনেমার ডিরেকশন দিয়েছে বিবেক আত্রে এবং মুখ্য ভূমিকায় নানি রয়েছে, প্রিয়াঙ্কা মোহন রয়েছে, এস জে সূর্যা রয়েছে, মুরলী শর্মা রয়েছে। তো সিনেমাটা কিন্তু আমার বেশ ভালো সিনেমা লেগেছে। সিনেমাটা বিশেষ করে যারা এন্টারটেইনিং সিনেমা দেখতে পছন্দ করে, যারা একটু মশালা সিনেমা দেখতে পছন্দ করে, মাসি ট্রিটমেন্ট দেখতে পছন্দ করে, তাদের জন্য সিনেমাটা পুরো অ্যাপ্ট একটা সিনেমা। এবং নানি যে ধরনের স্ক্রিপ্ট চয়েস, তার যে ক্যাপাবিলিটি, তার যে ধরনের স্ক্রিপ্ট চয়েসের সেন্স, সে কিন্তু যথেষ্ট ভালো ভালো স্ক্রিপ্টে কাজ করছে। সেটা আমি দেসারা বলি, এই এই ডিরেক্টরের সাথে আগে যে সিনেমাটা করেছিল আন্তে সুন্দর কি, তারপরে হাইনান্না বলি, এবং আরও অনেক সিনেমা রয়েছে, এই মধ্যে নাম মনে পড়ছে না। তো প্রত্যেকটা সিনেমাতে কিন্তু স্যার একটা স্ক্রিপ্ট কিন্তু খুব ভালো ছিল। এবং নানি যে যে ধরনের সিনেমা করছিল, রোম্যান্টিক রমকম ধরনের বা একটু অন্য ধরনের সিনেমা, মাঝখানে অবশ্য ডেফিনেটলি দেসারা করেছিল, বাট এইটা তার মশালা, তার একটা মাস অবতারে তাকে বিবেক আত্রে প্রেজেন্ট করেছে। যেটা কিন্তু তার আগের ফিল্ম যেটা আন্তে সুন্দর নাকি, তার থেকে অনেকটাই ডিফারেন্টভাবে প্রেজেন্ট করেছে নানিকে, এবং তাকে তাকে কিন্তু খুব ভালো মানিয়েছে। এবং এই সিনেমাতে যেটা ভালো লাগা মেন মুখ্য কারণ, সেটা হচ্ছে এই সিনেমাতে মেনলি, এই সিনেমার গল্প কিন্তু কিছুই নেই, কিন্তু এই গল্পটার মধ্যে যেটা মেন দরকার ছিল, যে হিরো ভিলেনের যে টাসেলটা হবে, তো সেখানে হিরো এবং ভিলেন দুজনে একে অপরকে টক্করটা দেবে, তার জন্য হিরোর সাথে ভিলেনকে ইকুয়ালি স্ট্রং দেখানো উচিত ছিল। সেটা কিন্তু এই সিনেমাটা সাকসেসফুলি করতে পেরেছে রাইটার। এবং এস জে সূর্যার ক্যারেক্টারটা খুব ওয়েল রিটেন এবং ওয়েল অ্যাক্টেড অলসো। ওয়েল অ্যাক্টেড আমি বেশি বলবো রিটেনের থেকেও, কারণ এস জে সূর্যা খুব ভালোভাবে এই রোলগুলো পুল অফ করতে পারে। সেটা আমি মার্ক অ্যান্টনি বলি বা মানাডু বলি, এই ধরনের সিনেমা সে করে দেখিয়েছে। তো এই ধরনের রোল তার জন্য পুরোপুরি অ্যাপ্ট আমি বলবো। তো সে কিন্তু খুব ভালোভাবে প্লে করেছে, মানে নানি তো ডেফিনেটলি খুব ভালোভাবে প্লে করেছে, সেটা তো বলা কোনো ইয়ে রাখে না। ইমোশনাল সিনে বলি, অ্যাকশন সিনে বলি, যখন তার রাগ আসে সেই সিনে বলি, প্রত্যেকটা সিনে নারী পারফরমেন্স খুব ভালো। এবং এস জে সূর্যা মানে মানে একই সঙ্গে খুবই ভালো পারফরমেন্স দিয়েছে। এবং এই সিনেমার মানে গল্পটা হিরো ভিলেনের বেসিক্যালি গল্প। এবং এটা এবং এই ব্যাপারটা হচ্ছে যে নারীর যে ক্যারেক্টারটা, সে তার খুব রাগী একটা ক্যারেক্টার এবং তার খুব রাগ চলে আসে। বাট তার এখন রাগটা শুধু শনিবারে আসে। আগে তার রাগ প্রথমে যখন ছোটো ছিল তখন প্রতিদিন আসতো, বাট এখন শনিবারে তার রাগটা আসে। তার কারণ আছে একটা, সে কারণটা আমি বলছিলাম। এবং সেম আর যে আমাদের ভিলেন রয়েছে পুলিশ, যে ইন্সপেক্টর দাইয়া, তো সেও খুব রাগী একজন। তো সেটা আমি বললাম যে ওই ক্যারেক্টারটাও খুব রাগী দেখানো যেহেতু হয়েছে, তো দুজনের টাসেলটা দেখতে খুব ভালো লাগে। এবার এই দুজনের মধ্যে কীভাবে ফেস আপটা হচ্ছে, কেন হচ্ছে, সেটা দেখতে গেলে আপনাকে এই সিনেমাটা দেখতে হবে। আমি কিছু বেশি বলছি না, গল্পটার মধ্যে বেশি কিছু নেই বলার মতো। বাট এই গল্পটা, ফার্স্ট আমি নেগেটিভ পয়েন্টটা বলি, সেটা হচ্ছে গল্পটা প্রচণ্ড বড় হয়ে গেছে। প্রায় 2 ঘন্টা 50 মিনিটের হয়ে গেছে গল্পটা, প্রায় 3 ঘন্টা। তো সেটা মাঝখানে একটু ল্যাগিং লাগছিল, মানে প্রত্যেকটা মানে এখানে এখানে অ্যাকশন সিন রয়েছে, কমেডি কিছু কিছু জায়গায় রয়েছে, তো দেখতে ভালো লাগে, সেটাও আমি অস্বীকার করবো না। বাট কিছু কিছু জায়গায় আমার মনে হচ্ছে 10-15 মিনিট কাটলেও কাটা যেতে পারতো। তো সেটা আমার মনে হয়েছে সেটা নেগেটিভ পয়েন্ট আমার লেগেছে। একটু সিনেমা রানিং লেন্থটা বড় হয়ে গেছে, বাট সেটা সাউথ ইন্ডিয়াতে সেটা কোনো ম্যাটার করে না, কারণ সাউথ ইন্ডিয়া এই ধরনের রানিং লেন্থে তারা সিনেমাতে খুব অভ্যস্ত। বা নর্থ ইন্ডিয়ার ক্ষেত্রে একটু প্রবলেম হবে, যেহেতু তারা নর্থ ইন্ডিয়াতেও সাইমালটেনিয়াসলি রিলিজ করেছে, তো সেখানে একটু প্রবলেম হতে পারে বলে আমার মনে হয়। এটা নেগেটিভ পয়েন্ট ছিল আমার। আর কিন্তু নেগেটিভ পয়েন্ট লাগেনি। পজিটিভ পয়েন্টের কথা যদি বলি, এই সিনেমা পজিটিভ পয়েন্ট হচ্ছে এই সিনেমার যে প্রত্যেকটা সিন রয়েছে, যেটা আমি ইন্টারভেলের আগে যে অ্যাকশন সিনটা বলি, তো এরকম আরও আমাদের ক্লাইম্যাক্সের সিন বলি, প্রত্যেকটি অ্যাকশন সিন রয়েছে, সেই অ্যাকশন সিনটা কিন্তু এমনি একটা অ্যাকশন সিন দেবো বলে কিন্তু একটা দেয়নি। সে অ্যাকশন সিনের আগে একটা সিনের স্টেজিং করেছে, এটা কিন্তু ইকুয়ালি ওই সিনটা করেছে বলেই কিন্তু সেই অ্যাকশন সিনটা দেখতে আরও ভালো লাগে। যেমন আমি এটা বলি, ইন্টারভেল যে সিনটা আছে, সেই অ্যাকশন সিনটা হওয়ার আগে তার একটা ইমোশনাল দিক দেখানো হয়েছে, একটা কী বলবো জিনিসের দেখানো হয়েছে। আমি বেশি কিছু বলতে চাই না, যে একটা রিভিলেশন হয় একটা প্রিয়াঙ্কা মোহনের কাছে একটা জিনিস। তো সেই জিনিসটা মানে হয়েছে বলেই কিন্তু যখন অ্যাকশন সিনটা হয়, তখন সেটা কিন্তু ইকুয়ালি দেখতে ভালো লাগে। এবং ক্লাইম্যাক্সের দিকেও রয়েছে গ্রামের ওই যে জায়গাটার লোকরা, সেটা তারা ওর বিরুদ্ধে প্রতিবাদ করছে, তো সেইখানে দেখতে খুব ভালো লাগে। তো সেটা হয়েছে বলে কিন্তু অ্যাকশন সিনটা হিরো ভিলেনের মধ্যে টাসেলটা দেখতে খুব ভালো লাগছিল। এবং এইখানে মানে প্রিয়াঙ্কা মোহনের ক্যারেক্টারটা কিন্তু, মানে যে হিরোইনের ক্যারেক্টারটা, সেটা কিন্তু গ্ল্যামার কোশ্চেনটার জন্য রাখা হয়নি। সেই ক্যারেক্টারটা কিন্তু একটা মানে ভ্যালুয়েবল রোল রয়েছে। তো সেটা আমার বেশ ভালো রয়েছে। সাউথের বেশিরভাগ সিনেমা যেটা হয় আর কি, হিরোইনদেরকে এমনি ট্রিট করে দেয় একটা আই ক্যান্ডি হিসাবে, সেটা কিন্তু এখানে করা হয়নি। তার কিন্তু ক্যারেক্টারটার মধ্যে একটা ভূমিকা রয়েছে, সেটা কিন্তু ভালোভাবে করেছে। কমেডি মুরলী শর্মার যে ক্যারেক্টার রয়েছে, সেটা আমার একটু মানে কী বলবো, ভালো লাগেনি খুব একটা বেশি আমার। বাট সেটা নেগেটিভ পয়েন্ট আমি বলতে পারি। সে ক্যারেক্টার মানে ওই কমেডিটা আমার খুব একটা বেশি ওয়ার্ক করেনি। বাট এস জে সূর্যার যে ওর রাগার সময় যে কমেডিগুলো করে ওর ইয়ের সাথে, কনস্টেবলের সাথে, সেটা দেখতে বেশ ভালো ছিল আমার। তো এই ধরনের সিনগুলো। এবং এই সিনেমাটাতে বিবেকাত্রা কী করেছে, নানির যে ক্যারেক্টার আছে সূর্যা, সে একটা মানে ভিজিল্যান্টের সুপার হিরো টাইপের, একটা ভিজিল্যান্টের সুপার হিরো হিসেবে প্রেজেন্ট করেছে তাকে। তার মুখে একটা সেই মায়ের যে শাড়ি, এটা লাল রঙটা বেঁধে দেয়, এবং সেটা দেখে এবং একটা জায়গায় সেখানে এস ডি সূর্যা ক্যারেক্টারটা অত্যাচার করে, এবং সেই অত্যাচার থেকে বের করার জন্য এই ক্যারেক্টারটা সেইখানে আসে।
তো এটা কিন্তু সুপার হিরো হিসেবে কিন্তু ট্রিট করে, সেটা দেখতে বেশ কিন্তু ভালো লাগছিলো আমার। এবং ইমোশনাল অ্যাঙ্গেল, সেটা মায়ের অ্যাঙ্গেলটা প্রথম দিকে আমি বলি, তারপরে ওর দিদির সাথে যে অ্যাঙ্গেলটা রয়েছে, তো সেইগুলো কিন্তু ভালোভাবে ওয়েল এস্টাবলিশড। এবার সিনেমার মধ্যে যতটুকু দরকার, সাউথ ইন্ডিয়ান সিনেমা মাসি কমার্শিয়াল সিনেমা যতটুকু দরকার সেই তার মধ্যে ভালো দেখিয়েছিল, সেই জন্য দেখতেগুলো ভালো লাগে। মায়ের অ্যাঙ্গেলটা খুব স্ট্রং ছিল বলে কিন্তু ওই যে কেন সে শনিবারে যেটা বললাম আমি, সেটার জন্য মায়ের অ্যাঙ্গেলটা স্ট্রং হওয়া দরকার ছিল, যেটা প্রথম দিকে সেটা ভালো করে দিয়েছে। সেটা ভালো হচ্ছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক দুর্দান্ত হয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাকশন সিনগুলোতে আলাদা একটা হাই দেয় আপনাকে, অ্যাকশন সিনগুলোতে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ দুর্দান্ত হয়েছে। বাকি পুরো সিনেমা জুড়েই ভালো, বাট অ্যাকশন সিনগুলোতে ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি শুনবেন, খুব ভালো লাগবে আপনার। ক্যামেরা কাজও খুব ভালো, টেকনিক্যালি এটা ডেফিনেটলি খুব সাউন্ড একটা সিনেমা। এবং প্রথম দিকে আমার মনে পড়ছে একটা সিন হয়েছে, এটা বয়স্ক লোকের সাথে একটা অ্যাকশন সিন রয়েছে। তো ওই সিনটা প্রথমে দেখলাম যে এই সিনগুলো ফালতু বেকার হচ্ছে, এই হচ্ছে না, কেন দরকার ছিল না। পরের দিকে আবার সেই সিনটা যখন ইন্টারভেলের দিকে যখন আসে, তো সেইখানে একটা অ্যাকশন সিন আছে, সেইখানে সেই সিনটার মানে ওই সিনটা কেন দরকার ছিল সেটা সেইখানে বুঝিয়ে দেয়। তো এরকম কোনো সিন আননেসেসারি যে কিছু করেছে খুব একটা বেশি সেরকম কিছু না। হ্যাঁ করেছে, দু একটা জায়গায় করেছে, বাট খুব একটা বেশি জায়গায় করেনি। তো সেটা আমার বেশ ভালো লেগেছে। ওভারঅল মিলিয়ে সিনেমাটা কিন্তু আমার বেশ ভালো ওয়াচেবল। এবং সিনেমাটা মশালা যে ট্রিটমেন্টটা ওদের যে প্রেজেন্ট করেছে নানিকে, সেটা কিন্তু দেখতে প্রচণ্ড ভালো লাগছে। বিবেকাত্রে সবাই কিন্তু এভাবে প্রেজেন্ট করতে পারে না। হ্যাঁ ডেফিনেটলি সাউথের প্রত্যেকটা ডিরেক্টরই প্রেজেন্ট করা ওইভাবে ভালোভাবে প্রেজেন্ট করতে পারে, বাট এখানে কিন্তু খুব ভালো প্রেজেন্ট করে, তো সেটা আমাকে দেখতে খুব ভালো লাগছিলো। তো এটা ওভারঅল টেক এই সিনেমাটা নিয়ে। আর তোমাদের সিনেমাটা কেমন লাগে ডেফিনেটলি কমেন্ট করে জানতে পারো যদি দেখে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার যদি ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, ঢুকতে পারো। টেক কেয়ার, গুড বাই।